হ্যালো ফ্রেন্ডস, আমার ভয়েস দেখে তোমরা বুঝতেই পারছো কথা বলার একদমই ইচ্ছে নেই, তাও ভিডিওটা করছি যেহেতু সবকিছুই তোমাদের সাথে শেয়ার করছি, সেই জন্য আর কি ভিডিওটা। তো তোমরা দেখতেই পারলে ঘড়িতে বাজছে 3:30। শোনা তখন অবধি প্রচন্ড পরিমাণে বমি করে যাচ্ছে। বুকের ভিতরে কষ্টটাকে চেপে রেখে মুখের মধ্যে হাসি নিয়ে আমরা দুজনেই বসে আছি মেয়ের সামনে। আসলে কোনো বাবা মাই তার মেয়ের সন্তানের কষ্ট কোনোদিনই সহ্য করতে পারে না। আর এর আগে সোনার এরকম কখনো হয়নি, সারা রাত ধরে বমি, প্রচন্ড পরিমাণে। আসলে কি বলতো, রাত্রি বাজছিল তখন 10:40-এর মতো। শোনা গেছিল দিদির ঘরে খেলতে, সেই সময় খেলতে খেলতে ও শুরু করেছিল বমি। তো বমি সেই যে শুরু হয়েছে, তারপর কিন্তু সারা রাত্রি ওর আর বমি কমেনি। মোটামুটি 15 মিনিট পর পর ও বমি করেই যাচ্ছে। না ও ঘুমাচ্ছে না আমরাও ঘুমিয়েছি, তোমরা দেখতে পারছো। এর আগে কিন্তু কোনোদিনও এরকম হয়নি। দেখো দুপুরে ব্লগটা করছি। এখন আমরা ইমিডিয়েটলি যাব ডাক্তারের কাছে, কারণ সোনাকে যে ডাক্তার দেখাই ম্যাডামকে, উনি বসে দুপুর 2টার সময়। তো এখন দেখো বাচ্চা 2:45 মতো। তো ওখানে ফোন করে দেওয়া হয়েছে যে এখনো আসেনি, ওরা বললো আসেনি, তো আমাদের যেতে বললো। আর তোমাদের দাদা এদিকে গুলিয়ে নিল ওয়ার্ডে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, তোমাদের দাদা নিচ্ছে ওষুধ নেওয়া হয়ে গেলেই আমরা চলে যাব বাড়িতে। তো ম্যাডাম বলল যে ওর ফুড পয়জন ওরকমই কিছু একটা হয়েছে। তো বলল যে ওকে একটু জলমুড়ি খাওয়াতে বা দুধ জাতীয় ডিম জাতীয় জিনিস এগুলো খেতে না বললো, খাওয়ার মধ্যে একদম বাজকোষ দিয়েছে। তো 2 চামচ জলমুড়ি খাওয়ার জন্য ওকে দেখো অনেক রকমের চেষ্টা করছি। যদিও ওআরএস চলছে, ও খাচ্ছে, তাও ভাবলাম যে না 2 চামচ যদি জলমুড়ি খায় তাও একটু হবে। আর ওর একদমই দেখো খাওয়ার রুচি নেই, একদমই খেতে চাইছে না। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন কিন্তু মোটামুটি সোনা অনেকটাই সুস্থ আছে, শুধু খাওয়ার রুচিটাই নেই, কিন্তু এখন মোটামুটি অনেকটাই সুস্থ আছে। তো ঠাকুর যেন সবসময় ওকে ভালো রাখে, সুস্থ রাখে, এভাবেই যেন হাসি খুশি থাকে, এটাই ঠাকুরের কাছে চাওয়া। তো চলো টাটা বাই, ভালো থেকো সবাইকে, সুস্থ।